হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। অ্যান্ড টুডে আমরা স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজি স্পিক করতে গেলে, কথা বলতে গেলে আমরা সাবজেক্টগুলো কিভাবে ব্যবহার করি ফার্স্ট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক যারা আমরা প্রত্যেক দিন স্পিক করার জন্য চেষ্টা করি ইংরেজিতে। সো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা সকলে, আমাদের সকলে, এইরকম আমরা ছাড়াও হতে পারে তোমরা সকলে, আবার তোমাদের সকলে, আবার হতে পারে তারা সকলে, তাদের সবাই। চলো ফার্স্ট আমি আমরা সকলে এবং আমাদের সকলে একটা সেন্টেন্সে কিভাবে ইউজ করব সেটা দেখাবো কোনো ইংরেজি সেন্টেন্স বলার জন্য। তারপরে আমরা তারা বা তোমরা এটা আমি আসবো। এনিওয়ে দেখো, ফার্স্ট আমি এখানে তোমাদের বলবো আমরা ইংরেজি হলো উই, আর আমাদের ইংরেজি আমরা জানি আস। ওকে, চলো আমি একটা সেন্টেন্স লিখছি। দেখো আজকের আমি কোনো বাংলা সেন্টেন্স লিখবো না, এখানে আমি লিখছি উই অল ড্যাশ হিউম্যান বিইংস। এটার মানে হলো আমরা সবাই মানুষ। এবারে আমি যদি তোমাদের বলি এখানে আমরা এম, ইজ, আর কোনটা ইউজ করব, অনেকে কনফিউজ, অনেকে ভাবছো এমটা হবে না কিন্তু ইজ বা আর হবে। এবারে উই অল তোমরা ধরবে সব সময় প্লুরাল, আমরা এটাকে প্লুরাল ধরবো, মানে অনেক। তাহলে প্লুরাল যদি এটা হয় ভার্ব প্লুরাল হবে, তাহলে আমরা বলবো আর। খুব ইন্টারেস্টিং, দেখো একটু ওয়েট করো, আরো খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেখানে আমরা দেখতে পাবো। আবার যদি বলি উই আর, সরি উই অল আমরা সকলে ড্যাশ টু ডু, অর্থাৎ উই অল ড্যাশ টু ডু। আমি তোমাদের বললাম এখানে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করো। আমাদের আমরা সকলে করবই, আমরা সকলে করবই হ্যাভ টু ডু, তাহলে আমরা হ্যাজ টু ডু কোনটা দেব? আমি বলেছি উই অল এটা প্লুরাল, অনেক, ভার্বটাও প্লুরাল রাখবো, তার জন্য হ্যাভ। উই অল হ্যাভ টু ডু, আমরা সকলেই করব। এটা আমি আসবো, তার আগে দেখো আরো একটা বলবো, তার আগে আরো একটা বলবো আমাদের সকলে, এটা আসবো আমি উই অল ড্যাশ প্রেজেন্ট, PRESENT। আমি এখানে তোমাদের বললাম পাস্ট টেন্সে ব্যবহার করো ওয়াজ বা ওয়্যার। যেহেতু উই অল এটা প্লুরাল, আমরা সকলে উপস্থিত ছিলাম, তাহলে আমি কি বলবো? ওয়্যার, কারণ উই অল প্লুরাল, তাহলে ওয়্যারটা প্লুরাল। আরো একটা জিনিস বলবো, আর এই শেষ সেন্টেন্স, উই অল ড্যাশ দা টপিক। এই টপিকটা আমরা সকলে, যদি আমি দুটো ভার্ব রাখছি, দেখো একটা নো আর একটা নোজ, কোনটা ইউজ করব? আমরা উই অল এটাকে যদি প্লুরাল ধরি, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বের ফার্স্ট ফর্ম যদি এখানে থাকে, তাহলে ভার্বের সঙ্গে এস অ্যাড হবে না। উই অল এটা প্লুরাল, তার জন্য আমরা এস অ্যাড আছে নোজ, এটা দেব না, আমরা দেব নো। তাহলে আমরা সকলে বলে এইটা বলবো। এবারে দেখো আমাদের সকলে এটা কি হবে? আমাদের সকলে আমরা বলবো অল অফ আস ড্যাশ, অল অফ আস, আমাদের সকলে। এবারে যদি আমি যার ব্যবহার করি সেম ভাবে অল অফ আস, এটাও কিন্তু প্লুরাল। একটা জিনিস দেখো, অল ড্যাশ ওয়েল, এটা আমরা কি বলি? অল ড্যাশ ওয়েল। ইজ বা আর ব্যবহার করো, কোনটা দেবে? ইজ হবে। এবারে অনেকে ভাবছে অল ইজ ওয়েল, আমরা সবাই শুনেছি অল ইজ ওয়েল, সবকিছু ভালো। অল আর ওয়েল এটা কিন্তু নয়, এখানে আমরা অলটাকে সিঙ্গুলার একটা ধরছি, ওই জন্য ভার্বটাও ইজ একটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এখানেও তো অল আছে, তাহলে এখানে কেন প্লুরাল ধরছি? এখানে আর হচ্ছে, এখানে হ্যাভ হচ্ছে কেন? এখানে যেহেতু উইটা আছে। এনিওয়ে চলো, এখানে আছে অল অফ আস, তাই বলে আমি অলটাকে সিঙ্গুলার ধরে এখানে ইজ দেব এমনটা নয়, এখানে আস আছে। অল অফ আস এটা হলো প্লুরাল, তার জন্য আমরা অ্যামিজারের জন্য আর ব্যবহার করব। ক্লিয়ার? আবার যদি বলি আর দিয়ে আমরা এটা বলবো হিউম্যান বিইংস,
অর্থাৎ আমাদের সকলে হলাম মানুষ, মানুষের অস্তিত্ব। আবার এটা বললে আমরা সবাই হলাম মানুষ। এবার এটা যদি আমরা বলি, এটাও সেম ভাবে হবে, অল অফ আস ড্যাশ টু ডু, আমাদের সবাইকেই করতেই হবে। তাহলে হ্যাভ টু না হ্যাজ টু? তাহলে এখানে প্লুরাল, অল অফ আস, উই অল, সেম, আমরা বলবো হ্যাভ টু। অল অফ আস হ্যাভ টু ডু। ক্লিয়ার? আবার এইটা ওয়াজ ওয়্যার যদি ব্যবহার করতে বলি, অল অফ আস ড্যাশ প্রেজেন্ট, অর্থাৎ আমাদের সকলেই উপস্থিত ছিলাম। তাহলে এটা প্লুরাল হলে আমরা এখানেও সেম ভাবে ওয়্যারটা প্লুরাল রাখবো। আবার এখানে নো যদি আমরা বলি, অল অফ আস, আমরা সকলেই, আমাদের সকলে, আমরা সকলে নয় আমাদের সকলে, তাহলে এখানে নো হবে, কারণ এটা প্লুরাল। এটা যদি সিঙ্গুলার হতো তাহলে নোস হতো, এটা প্লুরাল, তার জন্য এস হবে না। নো দা টপিক। ওকে, লুক অ্যাট দা বোর্ড। এবারে আমরা রেখেছি তোমরা সকলে আর তোমাদের সকলে। এরকম বাংলা বলি, তোমরা সকলে ভালো আছো, তোমাদের সকলকে যেতেই হবে, তোমরা সকলে রিফিউজিস, শরণার্থী, তোমরা সকলে আমাকে ভালোবাসো। তাহলে তোমরা বলতে আমি এখানে ইউ ব্যবহার করব। চলো আমি যদি এখানে লিখি ইউ অল, তার মানে হবে তোমরা সকলে। ওয়েল মানে ভালো, সো আমি যদি বলি এম ইজ আর, প্রেজেন্ট টেন্সে লেখো, আমরা কিন্তু এখানে আর দেব। কেন? উই ইউ অল, তোমরা সকলে, এটা প্লুরাল, অনেক, ওই জন্য ভার্বটাও প্লুরাল আর। আবার যদি এখানে বলি ইউ অল, কোনটা বসবে? হ্যাভ টু গো নাকি হ্যাজ টু গো? অবভিয়াসলি আমরা এটা প্লুরাল, তার জন্য হ্যাভটা প্লুরাল, আমরা বলবো ইউ অল হ্যাভ টু গো, তোমাদের সকলকেই যেতে হবে। আবার আছে রিফিউজিস, যদি আমি বলি ইউ অল, তোমরা সবাই শরণার্থী ছিলে, ওয়াজ নাকি ওয়্যার? তাহলে এটা যদি প্লুরাল হয় আমরা বলবো ওয়্যার। কেউ স্কিপ করো না, শেষে একেবারে আমি একটা সামারাইজ করে দেব এই টপিকের, মনে রাখার জন্য। আবার এটা যদি আমি বলি ইউ অল, তোমরা সকলে, আমরা যদি বলি লাভ আর লাভস, আমাকে ভালোবাসো, তোমরা সকলেই আমাকে ভালোবাসো, কোনটা দেব? তাহলে ইউ অল, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস থাকলে হবে না, তখন হবে লাভ, ইউ অল লাভ মি। এবার যদি তোমাদের সকলে বলি তখন আমরা কি বলবো? সাপোজ আমি বললাম, এটা যদি আমি লিখে রাখি, ওয়েল, তারপর টু গো, তারপরে রিফিউজিস। একটা জিনিস দেখো, রিফিউজিস এটা প্লুরাল আছে, মানে এটাও প্লুরাল, তোমরা সকলে শরণার্থী ছিলে, তাহলে শরণার্থী রিফিউজিস এটাও প্লুরাল আছে, কারণ এটা প্লুরাল। আবার এটা হতে পারে মি। এবারে আমি এখানে কি বলবো দেখো, তোমাদের সকলে, আমি বলবো অল, সরি আমি ব্ল্যাক দিয়ে লিখবো, অল অফ ইউ। আগেরটা কি ছিল? আমাদের সকলে, অল অফ আস, তোমাদের সকলে, অল অফ ইউ। এবারে আমি যারের মধ্যে কোনটা দেব? আর দেব, কারণ আমি আগেই বলেছি প্লুরাল এটা। এটা হবে অল অফ ইউ, তোমাদের সকলে, হ্যাভ টু গো, তোমাদের সকলকে যেতেই হবে, তোমাদের সকলেই রিফিউজিস, অল অফ ইউ ওয়্যার, ছিলে, প্লুরাল রিফিউজিস। আবার আমি বলতে পারি অল অফ ইউ লাভ মি, আমি বলতে পারি ইউ অল লাভ মি, তোমরা সকলে আমার ভালোবাসো, তোমাদের সকলে আমাকে ভালোবাসো। তাহলে আমি এটা বলতে পারি, তোমরা সকলে বলতে আমরা বলবো ইউ অল, আর তোমাদের সকলে বলতে অল অফ ইউ। আর প্রত্যেকের ভার্ব গুলো হবে প্লুরাল, যেহেতু এগুলো প্লুরাল ফর্ম। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। এবারে আমরা রেখেছি তারা, তারা সকলে বা তাদের সকলে। তারা বলতে আমি এখানে, তারা সকলে বলতে আমি বলবো দে, আর তাদের আমরা বলি দেম। চলো আমি এটা যদি দেখাই, ড্যাশ মেকার্স, আমি বলবো তারা সকলে, তারা সকলে হলো নির্মাণকারী,
তাহলে হলো ইংরেজি আমরা বলবো am, is, are। এবার তারা সকলে বলতে আমি বলবো they all। তাহলে দে অল এটা প্লুরাল আগের গুলোই মতো, তাহলে ভার্ব আমরা চুজ করব আর প্লুরাল। আর মেকার্স এখানে দেখো এস আছে, তার মানে মেকার্স অনেক প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। দে অল আর মেকার্স। একটা জিনিস দেখো, আমি যদি এরকম বলি বয়েজ, বয়েজ অনেকজন, স্টুডেন্টস অনেকজন, ছেলেগুলো দ্য বয়েজ আর স্টুডেন্টস। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, দেখো এটাও প্লুরাল, এটাও প্লুরাল ভার্ব এবং নাউনটাও প্লুরাল, ছেলেগুলো এটাও প্লুরাল। এটা সেরকম আমরা দেখছি এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। ওকে, খুব ইন্টারেস্টিং। আবার এটা যদি আমরা বলি দে অল, তারা সকলে, তাদের সকলকে ইংরেজি শিখতেই হবে, তাহলে আমি কি বলবো হ্যাভ, হ্যাজ কোনটা হবে, হ্যাভ হবে, কারণ এটা প্লুরাল। দে অল হ্যাভ টু লার্ন ইংলিশ, তাদের সকলকে ইংরেজি শিখতেই হবে। আবার এটা যদি আমি বলি দে অল, তারা সকলে ওয়্যার, ছিল, পাস্ট টেন্সে যদি ব্যবহার করি ওয়্যার হবে ছিল, ওয়াজ কিন্তু নয়, অনেস্ট। ওয়্যারটা হলো প্লুরাল ভার্ব। দা পুয়ার এটা যদি আমি বলি দে অল, আমি একটা ভার্ব রাখছি দুটো, হেল্প আর হেল্পস, কোনটা হবে, অবশ্যই এটা হবে, এসটা হবে না, কারণ এটা প্লুরাল, সিঙ্গুলার নয়। সিঙ্গুলার হলে তবে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস হয়, এটা প্লুরাল তাহলে এস হবে না। এবারে আমরা যদি আমরা এখানে সেম ভাবে মেকার্স, তারপরে লার্ন ইংলিশ, অনেস্ট, দা পুয়ার, এবারে আমরা ধরো এখানে রাখলাম এই ওয়ার্ডগুলো সেম ভাবে এবং তারপরে সেন্টেন্স মেক করার জন্য ব্ল্যাঙ্ক রাখলাম। এবারে আমরা বলবো তাদের সকলে, আগেরটা কি ছিল তারা সকলে মেকার্স, এবারে বললাম তাদের সকলেই মেকার্স, তখন আমরা বলবো অল অফ দেম। আমাদের সকলে অল অফ আস, তোমাদের সকলে অল অফ ইউ, তাদের সকলে অল অফ দেম। দেখো দেম, এখানে আমরা এই পার্সোনাল প্রোনাউনটা যখন আমরা এইটা বলছি, ওকে ওকে, যখন আমি এই টপিকটা একটু বলার পরে তারপর আমি আসছি একটু ক্লিয়ার করার জন্য, তোমরা ওয়েট করো একটু। অল অফ দেম কোনটা দেব, আর, কারণ এটা প্লুরাল তার জন্য আর। তাদের সকলেই নির্মাণকারী, অল অফ দেম, তাদের সকলেই হ্যাভ, হ্যাভ টু লার্ন ইংলিশ, তাদের সকলকে ইংরেজি শিখতে হবে। অল অফ দেম, অল অফ দেম প্লুরাল ভার্ব রাখো পাস্ট টেন্সে, ওয়াজ নয় ওয়্যার। আবার অল অফ দেম, তাদের সকলে হেল্প, এটা প্লুরাল তার জন্য হেল্প ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এসে আমরা দিই। এবারে চলো আমরা একেবারে সামারাইজ করব আর খুব ইজি ওয়েতে মনে রাখার চেষ্টা করব কিভাবে দেখব। ওকে, লেটস কন্টিনিউ। দেখো আমি সামারাইজ করার জন্য একেবারে এইভাবে লিখেছি একসাথে। আমরা সকলে বললে আমরা বলবো উই অল, আমাদের সকলে বললে আগে অলটা লিখবো তারপরে অফ দিয়ে আস। এখানে দেখো উই আস হয়েছে, আসটা হলো একটা অবজেক্ট যেটা আমরা সেন্টেন্সের শেষে বসাই। যেমন দেখো হি লাভস আস, সে ভালোবাসে আমাদের, আমরা কিন্তু উই রাখিনি, শেষে অবজেক্ট হিসাবে বসেছে। সো আমাদের সকলে বললে অল অফ বলে আস, তারা সকলে দে অল, তাদের সকলে, তাহলে এটার মতো লেখো অল অফ, আর দের অবজেক্ট কি দেম, শেষে বসলে দেম অবজেক্ট হিসাবে দেম। তোমরা সকলে ইউ অল, আর তোমাদের সকলে বললে অল অফ, ইউর অবজেক্ট কি শেষে বসলে সেম ইউ। অনেকে ভাবছে তাহলে ইওর কখন বসে, তারও একটা টপিক রয়েছে, আমি দিতে পারি, তোমরা কমেন্ট করতে পারো। ইওর মানে ইওর পেন, ইওর বুক, ইওর পেরেন্টস, অর্থাৎ ইওর একটা হলো পজেসিভ প্রোনাউন যেটার পরে আমাদের একটা নাউন বসাতে হয়।
আর এই ইউ মানে অবজেক্টও হয়, আবার সাবজেক্ট হিসাবে ফার্স্টও বসে। এনিওয়ে, যখন আমরা এইভাবে বলবো, এরপরে যে ভার্বগুলো আমরা রাখবো সব সময় প্লুরাল ভার্ব রাখবো। অ্যামিজার বললে আর, হ্যাভ হ্যাজ বললে হ্যাভ, ওয়াজ ওয়ার বললে ওয়ার। আবার ভার্বের যদি ফার্স্ট ফর্ম দিতে বলে তাহলে এস দেব না, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম দেব, কারণ এগুলো প্লুরাল। সো তোমরা এই ধরনের যে ওয়ার্ডগুলো, এগুলো দিয়ে এক একটা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট করতে পারো। আর কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না, ছোট্ট একটা লাইক করতেও ভুলবে না। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।